ওয়েলকাম টু দেবু কলকাতা পাইলট। আজ চলো সবাই দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করে আসি। সপ্তাহের প্রথম দিন। টাটা, গুড মর্নিং কলকাতা। চলে এসে দেবু কলকাতা পাইলট। সকাল সকাল আমরা একদম রেডি, আর আমি যাচ্ছি সাথে, আপনারাও পাশে থাকুন। আর দেবুর সাথে আছে। আজ কলকাতার কিছু মায়ের মন্দির আমরা দর্শন করে আসবো, আর আমি যতটা পারবো আপনাদেরও শেয়ার করব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। আর সাথে পাশে থাকো। আর কেমন লাগছে? এটা সোনাঝুরি মার্কেট, শান্তিনিকেতন, ওখানে গিয়েছিলাম। তো একটা দাদাভাই আমার এটা গিফট করেছিল। তো সোনাঝুরি মার্কেটে যখন যাবেন কি আমি শান্তিনিকেতনে গেলে আপনারা বলবেন, আমি এসে দেবো। আর কেমন লাগছে? আজ কিছু মায়ের মন্দির, সপ্তাহের প্রথম দিন। তো মায়ের মন্দির থেকেই আমরা শুরু করি। সারা সপ্তাহটা যেন ভালো যায় সবার, আর পুরো বছরটা দেবু কলকাতা পাইলট সাথে আছে। আপনারাও সাথে থাকবেন। টাটা। সারাদিন আছে, প্রোগ্রাম আছে। চলো কলকাতায় ঘুরে আসা যাক। আজ কিছু মায়ের মন্দির দর্শন। টাটা। ফাইনালি অফিসে পৌঁছে গিয়েছি, আর গাড়ি বের করার আগেই সাথে আমার দাদা আছে, আরও সব পাইলট দাদারা আছে। সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম। আর এবার দেবু চললো রওনা। আজ মায়ের মন্দির দর্শন হবে। আর এখন এটা আছে লেক গার্ডেন্স ফ্লাইওভার। কেননা কিছু পিক আপ করে নিয়েছি, আর আগে দিয়ে কিছু পিক আপ হবে সবাইকে নিয়ে। তারপর একসাথে একটা গ্রুপ ফটো নিলাম। এবার আমরা সবাই মিলে মায়ের দর্শনের জন্য রওনা দিলাম। তো এটা দেখা পাচ্ছেন মা বিচ, মা ফ্লাইওভার নিয়েছি। আর এখানে প্রচুর স্পিড মিটার আছে। যত সব পাইলট দাদারা আছেন একটু সাবধানে বুঝে শুনে যানবাহনে যাতায়াত করবেন। কলকাতা মানেই তো কলকাতা। আর ফাইনালি এটা আমি পৌঁছে গেলাম। বাইপাস দিয়ে যাচ্ছিলাম, কেন অফিস টাইমে ঝাড় হয় আর কি। তো এটা 2 নম্বর গেট পার করে এটা বেলগড়িয়া এক্সপ্রেস আমরা নিয়ে নিয়েছি। আর যে কোনো পার্টিকে, যত পাইলট দাদা আছে সবাইকে বলি, আগে পার্টিকে ওনারা কোন রুট দিয়ে যেতে চান সেটাকে আগে ফাইনালি জিজ্ঞাসা করে দেবেন, তারপর আপনি নিজের মতামত রাখবেন। আর এটা বেলগড়িয়া এক্সপ্রেসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পিডব্লিউডির কাজ চলছে। খুব দ্রুত আমাদের কল্যাণ এক্সপ্রেস কানেক্টিং ওটা পেয়ে যাব। আর ফাইনালি আমরা এই পৌঁছে গেলাম। আর আগে আমাদের দুখানা ব্রিজ, যেটা দক্ষিণেশ্বরে, এটা নিবেদিত সেতু, এই লেফট সাইডে বেরিয়ে যাচ্ছে। এটা দিয়ে গেলে টোল করবে। আর আমরা যদি স্টেট যাই নিচে, এই চলে এসেছি দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে, এটা দিয়ে গেলে টোল গেট পড়বে না। আর ফাইনালি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। এই পৌঁছে গেলাম। আর গাড়ি যথেষ্ট পরিমাণে সব লাইনেই ছিল। আর আমাদের স্বয়ং পরামর্শ রামকৃষ্ণদেব মহাপ্রভু দেখতে পাচ্ছেন, আর ওনাকে প্রণাম জানাই, দেবু কলকাতা পাইলট। আর ফাইনালি পার্কিংয়ের স্লিপটাও নিয়ে নিয়েছিলাম। আর আমি আগে ওদিকে পার্কিং ফুল হয়ে গেছিলো, তো আমরা এই পার্কিংটা আগের পার্কিংয়ে ফাইনালি আমরা পার্কিংয়ে পৌঁছে গেলাম। আর এখানে আমাদের পার্কিং দাদা রয়েছে। থাকবো, ভালো আছেন তো? আমাদের দাদাকেও সাথে নিয়ে নিলাম। হাই ফ্রেন্ডস, ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার পার্কিং দক্ষিণেশ্বর মন্দিরের। তো ফাইনালি চলে এসেছি। আর এখানে আমাদের প্রচুর পাইলট দাদার সাথে দেখা হয়ে গেছে। এই একটা দাদা ভাইদের। হাই, গুড মর্নিং। গুড মর্নিং দাদা, তোমার শুভ নামটা? রাজু জানা। রাজুদা জানা। রাজুদার সাথে আছে। রাজুদা কত থেকে এসছেন? হলদিয়া। রাজুদা এসছে হলদিয়া থেকে। আর এখানে তুমি বলছি কটার সময় পৌঁছলে? সকালে 11:15। সকাল 11:15 নাগাদ। আর কোথায় যাওয়ার প্ল্যান আছে এখান থেকে? না ডাইরেক্ট মন্দির পিলটি দিয়ে এখান থেকে বাস। এখান থেকে বাস। তো রাজুদা টাটা দিয়ে দাও। টাটা। সাথে আরও সব দাদাভাইকে পেয়ে গিয়েছি। এটাই ভাগ্য, সব পাইলট দাদা একসাথে গ্রুপ ফটো নিয়ে। আর ফাইনালি এখানে আমরা পৌঁছে গেছি। আপনাদের পুরো পরিদর্শন করাতে চাই। এখানে হলো পুজোর ডালান গেট। এখানে প্রতিটি, আর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক স্টল আছে। স্টলেতে তো
তো আপনারা নম্বর আছে সকালের জন্য এখানে আসতে পারেন পুজোর ডালা নিয়ে। এখান থেকে আপনারা ডালা নিতে পারেন, প্রবেশ করুন। আর এখানে সব কিছুই আজ চলো যতটা দেখানোর চেষ্টা করছে দেবু কলকাতা পাইলট। আর পাশে দেখতে পাচ্ছেন এই ব্যাক সাইডে এটা খুব সুন্দর একটা ঝিলও রয়েছে। আর সপ্তাহের প্রথম দিন মোটামুটি মায়ের মধ্যে সব বাইরে এসছে পর্যটক, আর ভিড়ও ছিল। আর যেহেতু টাইমও হয়ে এসেছিল প্রচুর পর্যটক এসেছিল। আর টাইম ওইদিকে হয়ে এসেছিল 12টা নাগাদ, 12:30টায় মায়ের মন্দির আবার বন্ধ হয়ে যাবে, আবার 3:30 নাগাদ ফিরে ওপেন করবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন ফাইনালি চলে এসেছি ওইদিকে ঘাটের দিকটায়। তো সবাই ফটো নিচ্ছে, সেলফি করছে, আমিও কিছুতে কম নয়। আমিও ঘুরছি, ভিডিও করছি, বানাচ্ছি, সবাইকে শেয়ার করছি। দেবু পাইলট চাই যে কলকাতাটাকে প্রত্যেকটা সবাই অনুভব করুক। আমিও একা যেমন দর্শন করি, সবাইকে নিয়ে দর্শন করতে চাই, আর সবাই সাথে শেয়ার করতে চাই দেবু কলকাতা পাইলট। আর ওদিকটা দেখতে পাচ্ছি আর এটা হলো ঘাট। গঙ্গায় সবাই স্নান করছে, জল নিয়ে নিচ্ছেন। এখানে জল নেওয়ার জন্য ড্রামও পাওয়া যায়। আর তারপর তো আমি আমার মতো ব্যাস ওই টাইমে মন্দির বন্ধ হয়ে এসেছিলেন। আর এবার এই সাইডে চলে এসেছি। এখানে সব কিছু কেনাকাটা করলে খাবার দাবার, পাপড়ি চাট, মোটামুটি সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে মার্কেটের দিকে চলে আসবেন। এখানে প্রচুর স্টল লাগানো আছে, আপনার ফুড থেকে শুরু করে একদম মশলা মুড়ি আছে, চাট, টিফিন, খুবই সুন্দর। আপনারা যখনই আসবেন একবার দক্ষিণেশ্বরের মায়ের মন্দির দর্শন অবশ্যই করে যাবেন। আর এখান দিয়ে প্রচুর কেনাকাটা করবেন। আর এদিকে দেখবেন সব স্টল লাগানো আছে, কোনো অসুবিধা নেই। তারপর তো আছে সাথে দেবু কলকাতা পাইলট। আর আমার খিদে হয়ে গেছে, চলে এই আছে আমাদের দাদা ভাই। আচ্ছা দাদা, তোমার শুভ নামটা বলো না? সুমিত কুমার সিং, নিকনেম সানি। সানি সানিদার কাছে চলে আসবেন। এখানে একদম গরম গরম কি পাপড়ি চাট এক নম্বর। কত বলে দাও? 20-30, তাই তো? 20 টাকা, 30 টাকা, 20-30 চাচি। এই আমিও নিয়েছি। চলো টাটা ভাই, একই দাম বাও। এখানে আসলে অবশ্যই একবার সানিদার কাছে সবাই একবার ওনার পাপড়ি চাট খাবেন। আর এই স্যারটি আমাদের প্রচুর পরিমাণে হেল্প করেছিলেন, যেহেতু আমাদের একটা আন্টি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমরা চলে এলাম। টাটা, গুড নাইট। সাথে থেকো, পাশে আছি দেবু কলকাতা।